আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের ২য় নম্বর আয়াতে সেই দুইটা কারণ উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। প্রথম যে শর্তটা সেটা হচ্ছে ফাসাল্লি লিরাব্বিক, আপনার উম্মতদেরকে বলে দিন নামাজ পড়ার জন্য। যারা নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই সকল উম্মতদেরকে হাউজে কাউসার দান করব। এবার অনেকে বলতে পারে, হুজুর হাউজে কাউসার শুনলাম বড় নেয়ামত, কিন্তু নামাজ পড়তে রাজি না, এমনি মাগনা দিবনি আল্লাহ। আচ্ছা, এমন কিছু মানুষ নামাজ পড়ার দরকার নেই, এমনি দিবনি। কিন্তু আল্লাহর হাবিব বলছেন এমনিতেই তোমাদেরকে হাউজে কাউসার দান করা হবে না, নামাজ পড়তে হবে। আমার ভাইরা, আমরা এত বছর পর্যন্ত ওয়াজ শুনাইছি নামাজ পড়তে হবে, কিন্তু কোরআন এবং হাদিসের কোথাও নামাজ পড়তে হবে একটা শব্দ তো দূরের কথা, একটা অক্ষর নাই। নামাজ পড়তে হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করতে হবে। ঠিক না বেঠিক? আমি কোরআন মাজিদের 108 নম্বর সূরা, একবারে ছোট্ট একটা সূরা, আজকে মাগরিবের জামাতে ইমাম সাহেব সূরাটা পড়েছেন, দ্বিতীয় রাতে। তো এই সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আসলে আমরা সংক্ষিপ্ত আকারে এই সূরার কিছু তথ্য আমরা জানি ইনশাআল্লাহ বলে। এই সূরাটি একবারে ছোট্ট একটি সূরা, আয়াত মাত্র 3টি। কোন কোন মুফাসসির বলেছেন এই সূরাটি মক্কাতে নাজিল হয়েছে, কোন কোন মুফাসসির বলেছেন এটা রাসূলের মাদানী জিন্দেগিতে নাজিল হয়েছে। তবে অধিকাংশ মুফাসসিরিন কেরাম লিখেছেন, তাফসীর ইবনে কাসির মাজহারি সহ, তাফসীর ইবনে কাসির সহ, তাফসীরে কাবীর, বেশ কয়েকটা তাফসীর প্রণেতা লিখেছেন এই সূরাটা মক্কাতেই নাজিল হয়েছে। এই জন্য সূরাটির নাম হলো সূরা মাক্কিয়া। এই সূরাটি আয়াত আছে 3টি। এই সূরাটির নাম হলো সূরাতুল কাউসার। এই সূরাটি কাউসার কেন নামকরণ করা? কাউসার নাম করার কারণ হলো, কাউসারের শাব্দিক অর্থ হলো নদ বা নদী। হযরত আনাস ইবনে মালিক থেকে একটা হাদিস বর্ণনা হয়েছে। এই হাদিসটি সহিহ 3টি কিতাবের মধ্যে আসছে, মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে ঘুম থেকে উঠে আল্লাহ রাসূল মুস্কি হাসতে শুরু করলেন, সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব যখন ঘুম থেকে উঠিয়া যখন দাঁড়ানো অবস্থায় যখন মুস্কি হাসি দিলেন, উপস্থিত সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠলেন, আবার মুস্কি হাসলেন, কারণটা কি? আল্লাহর হাবিব বলেন, আমার প্রাণের সাহাবীরা, এই মুহূর্তে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার উপরে একটি সূরা নাজিল করেছেন। এই সূরাটির নাম হলো কাউসার, মানে হলো জান্নাতের নদী। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মুসলিম শরীফের বর্ণনার একটি হাদিস পাওয়া যায়, বিশ্বনবী বলেন, আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর ভিতরে আল্লাহ পাক যত পয়গম্বর নবী রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছেন, কোন নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার নামক নদী এ নিয়ামত আল্লাহ পাক কোন নবীকে দান করেন নাই। শুধুমাত্র কেবলমাত্র আমি নবী সহ আমার উম্মতদেরকে আল্লাহ পাক দান করেছে। এই সূরাটির নাজিল হওয়ার পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। তার ভিতরে অন্যতম একটি কারণ হলো, আল্লাহর হাবিব মক্কা নগরীতে ওহী নাজিল হওয়ার পর থেকে মক্কা নগরীতে আল্লাহর হাবিব যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফের বেদিনেরা চতুর্মুখী যখন আন্দোলন শুরু করলেন, আল্লাহর হাবিবের বিরোধিতা শুরু করলেন, এই মুহূর্তে আল্লাহর হাবিবের প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের ডানে বামে সামনে পিছনে আল্লাহর হাবিবকে ডাল স্বরূপ দাঁড়িয়ে যাইতেন, আল্লাহর হাবিবকে বিভিন্ন বিপদ আপদের সামনে দাঁড়িয়ে যাইতেন। এমন অবস্থায় আল্লাহর হাবিবের স্ত্রী হযরতে খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তারপরে আল্লাহর হাবিবের ডানে বামে সামনে পিছনে ডাল স্বরূপ আরেকটা দ্বিতীয় যে ব্যক্তি দাঁড়িয়ে যাইতেন, তিনি হলেন আবু তালিব, নবীজির চাচা। ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তারপর মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে বামে সামনে পিছনে বিপদে দাঁড়িয়ে যাইতেন। তিনিও বিদায় হয়ে গেলেন। আল্লাহর হাবিবের মক্কা নগরীতে দুইজন মানুষ ছিল সবচেয়ে কাছে, হযরতে খাদিজা এবং আবু তালিব। এই দুইজন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, এই মুহূর্তে আল্লাহর হাবিব একা হয়ে গেলেন। আল্লাহর হাবিব মন মরা হয়ে বসে আছেন, হাসি নাই, মনটা বেজার। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সূরা কাউসারের কমপ্লিটলি 3টি আয়াত একসাথে আমি আল্লাহ পাক নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। এই হলো একটি ব্যাখ্যা। আরেকটি ব্যাখ্যা ইবনে কাসিরের ভিতরে আল্লামা আবুল ফিদা দামিশকি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। তিনি লিখেন, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক দুনিয়াতে দুইজন ছেলে সন্তান দিয়েছিলেন, 4 জন কন্যা সন্তান দিয়েছিলেন, কিন্তু শৈশবকালে আল্লাহর হাবিবের 2 জন ছেলে সন্তান আল্লাহ পাক কেড়ে নিয়েছেন। শৈশবকালে ছোট অবস্থায় এই মুহূর্তে মক্কার কাফেরেরা আল্লাহর হাবিবকে বুইরা আঙ্গুল দেখে বলতে শুরু করলো, মুহাম্মদ তোমার বংশের লাঠি ধরার মতো কেউ নাই। কারণ আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝি, ছেলে সন্তান থাকলে বংশের একটা প্রদীপ, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কবির মনোযোগ। আল্লাহর হাবিবের এই 2 জন সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, এবার আল্লাহর হাবিবকে কাফেরেরা বলতে শুরু করলেন, মুহাম্মদ তোমার বংশের প্রদীপ বলতে কিছুই নাই, তোমার সন্তান নাই, লাঠি ধরার মতো বংশের কেউ নাই। এই মুহূর্তে আল্লাহর হাবিব হঠাৎ করে মনটা বেজার হয়ে গেল। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল দাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর আমি কমপ্লিটলি 3টা আয়াত বিশিষ্ট সূরা কাউসার নাজিল করে দিলাম। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাউসার নাজিল করলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর হাবিব বলছেন, সাহাবীরা রে, কোরআন মাজিদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 114 খানা সূরা নাজিল করেছেন। তার ভিতরে বিশেষ 2টা সূরা আল্লাহ পাক 2 জনের ক্ষেত্রে নাজিল করেছেন। সাহাবীরা বললেন, কি মানে ইয়া রাসূলুল্লাহ, কোন 2টা সূরা? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, একটা হলো সূরাতুল ইখলাস, যে সূরাটা শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক তার শানে নাজিল করেছেন। আরেকটি হলো সূরাতুল কাউসার, শুরু থেকে শেষ পর্যন্ত গোটা সূরাটা আমি নবীর শানে নাজিল করেছি। 2টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন, একটা হলো ইখলাস, আল্লাহর শানে কমপ্লিটলি সূরা, তাওহীদের একত্ববাদের ঘোষণা দিয়ে আল্লাহ পাক এই সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আরেকটা হলো সূরা কাউসার, এই সূরাটা আমি নবীর শানে সূরাটাই আল্লাহ নাজিল করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নদী তৈরি করেছেন, যেই নামটা, তার নামটা হলো কাউসার, জান্নাতি নদী। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আপনার উপরে, নিশ্চয় আপনার উপর আমি আল্লাহ কাউসার নাজিল করেছি, কাউসার দান করেছি। এই আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে তাফসীর ইবনে কাসির প্রণেতা লিখেছেন, কাউসার কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে 4টা নহর আল্লাহ পাক নাজিল করেছেন। একটা হলো স্বচ্ছ পানির নহর, আরেকটা হলো দুধের নহর, আরেকটা হলো শরাবের নহর, আরেকটা হলো মধুর নহর। এই 4টা নহর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, তৈরি করেছেন জান্নাতি মানুষের জন্য। এই 4টা নহর 4 দিক থেকে আইসা একই জায়গার ভিতরে পতিত হয়েছে। ওই জায়গাটাকে তাফসীরের ভাষায় বলা হয় হাউজে কাউসার। সুবহানাল্লাহ বলবেন না? 4টা নদী 4 দিক থেকে আইসা একই জায়গার ভিতরে পতিত হয়েছে, এই জায়গাটাকে বলা হয় হাউজে কাউসার। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই শরাব পান করার সৌভাগ্য কাদের আছে? আল্লাহর হাবিব বলছেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন, যে ব্যক্তি, যে মানুষগুলি, আল্লাহর যে বান্দাগুলি, আমার যে উম্মতগুলি সকল কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতখানা আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতকে হাউজে কাউসার দান করবে। সহজ। এই হাদিস কয়েকটা কিতাবের মধ্যে আসছে। আমার কোন উম্মত যদি
প্রতি কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আয়াত পরে আল্লাহ পাক তাকে হাউজে কাউসার দান করবেন। কঠিন, বেশি কঠিন আমল নাকি? একবারে সহজ, পারা যাবে না ইনশাআল্লাহ। প্রতি কাজের শুরুতে খাইতে বসতে, উঠতে বসতে, পাঞ্জাবি গাও দিতে, শার্ট গাও দিতে, এরপরে প্যান্ট পরতে, জুতা পরতে, সকল কাজের শুরুতে দোকানের শাটার খুলতে, দরজা খুলতে, দরজা লাগাইতে, সকল কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ব ইনশাআল্লাহ। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনার উপর আমি আল্লাহ কাউসার দান করেছি, আপনার উম্মতের জন্য কাউসার দান করেছি। আল্লাহর হাবিব একদিন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বলবেন, হাবিব এই নেন পেয়ালা, এই পেয়ালার ভিতরে নিয়ে আপনি যাকে মন চায় তাকে এই নিয়ামত পান করায়া দেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে কোটি কোটি উম্মত থাকবে, হাত হলো দুইটা, এত একই সময়ের ভিতরে কোটি কোটি মানুষকে দুই হাত দিয়ে আপনি কেমনে হাউজে কাউসার পান করাবেন? প্রশ্ন আসে কিনা? আল্লাহর হাবিব সাহাবীদের উত্তরে বললেন, সাহাবীরা রে, আমি যখন হাসরের ময়দানে এভাবে হাতের ভিতরে পেয়ালা নিয়ে ধরবো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি হাত আমার হাতের নিচে রেখে দিবেন, একই সময়ের ভিতরে কোটি কোটি হাতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ, না জোরে বলে। শুধু এমনটাই নয়, মুসলিম শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, আকাশের ভিতরে যতগুলি নক্ষত্র দেখো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ততগুলি পেয়ালার ব্যবস্থা করে দিবে। এবার বলো সাহাবীরা, হাউজে কাউসারের নিয়ামত যদি পান করাতে যায় আমি নবীর কোনো কষ্ট হবে কিনা? সাহাবীরা বলেন, না হুজুর, এরকম হইলে কোনো কষ্ট হইতো না। হাউজে কাউসার পান করতে চান, নবীজি বলছেন, যে ব্যক্তি হাউজে কাউসার পান করবে সে ব্যক্তি নির্ঘাত জান্নাত, তার শরীরের ভিতরে একরকম অন্যরকম শক্তি সঞ্চারিত। সুবহানাল্লাহ। এবার আসুন পক্ষান্তরে আল্লাহর হাবিব বলেন, যারা সমাজের ভিতরে বিদআত চালু করলো, শিরিক চালু করলো, বিদআত আছে না নাই? শবে বরাতের নামে বিদআত, মসজিদকে লাইটিং ফাইটিং করে বিদআত, শবে বরাতের নামে মহিলারা গোসল করে বিদআত, এটার শব্দটাই হাদিস কোরআনে নেই। তারপরে শবে বরাত উপলক্ষে জিলাপি টিলাপি লইয়া, জিলাপি খান, সারা বছর খান, কিন্তু শবে বরাত উপলক্ষে বিরিয়ানির আয়োজন করে, তাবারুকের আয়োজন করে, ইমাম সাহেবের বেতনের খবর নেই। আচ্ছা নাই? থাকলেও তো কইতেন না, কেন ওয়াজ নিজের উপরে। এই জন্য শবে বরাত, আবার একদল বলে শবে বরাত নাই, ওই এগুলা মূর্খ। শবে বরাত আছে প্রায় 15টা সহিহ হাদিস দ্বারা দলিল, কিন্তু বিদআত করা যাবে না, শিরিক করা যাবে না। আল্লাহর হাবিব বলছেন, যারা বিদআত শিরিক মুক্ত ইবাদত করলো আমি নবী তাকে হাউজে কাউসার পান করাবো। সুবহানাল্লাহ। শিরিক আছে না নাই? হাতের ভিতরে তাবিজ, আরে হাতের ভিতরে আংটি, আঙ্গুল হইলো 5টা, আংটি ঝুলাইছে 6টা, ভাগ্য পরিবর্তন, সংসার শান্তি, ব্যবসার লাভ, বিভিন্ন নিয়ত করে হাতের ভিতরে আংটি ঝুলাইছে, এগুলি শিরিক আকবার, নাউজুবিল্লাহ বলে। এরপরে গলার ভিতরে তাবিজ ঝুলাইছে, তাবিজের বারে একবারে গুছিয়ে গেছে, কেমন কোমরের তাবিজ, হাতে তাবিজ, এখানে তাবিজ, এখানে তাবিজ, তাবিজ আর তাবিজ, নিয়ত করে লাগাইছে, সম্পূর্ণ শিরিক। আমি এবছর যত মাহফিল করেছি, প্রত্যেকটা মাহফিল এই শিরিক ব্যাপারে কথা বলছি। প্রত্যেকটা আলেমকে উচিত জাতিকে শিরিক থেকে সতর্ক করা, ঠিক কিনা বলে? আরেকটা শিরিক, আমরা যখন নতুন জায়গা কিনি, কিনার পরে এই নতুন জায়গা ভরট করার পরে একটা বাঁশ খাড় করাইয়া, বাঁশের উপর একটা লাল শালু লাগাই একটা আয়না ফিট করে রাখে। জিজ্ঞেস করলাম, এটা কেন লাগাইছেন? আলগা মালগা ধরতো না, মানুষ নাই, জিন নাই, জাগারে কি মানছে আলগা ধরে? ফাইজলামি না? আমাদের এই কুমিল্লা অঞ্চলের ভিতরে এই গত কয়েকদিন আগে সিলেট মৌলভীবাজার মাহফিলে গেছি, আগামীকালকে হইলো রাজশাহী। আপনাদের এখান থেকে মাহফিল কইরা আজকে রাত্রে 10টায় চান্দিনার থেকে রাজশাহীর বাসে উঠবো, আগামীকালকে রাজশাহী মাহফিল। তো আমাদের কুমিল্লাতে একটা শিরিক প্রচলিত আছে। শিরিকটা হলো মুরগি জবাই করার পরে মুরগির যে পাখনাগুলো আছে, লুমডি আছে, এটি রাস্তার ভিতরে ছড়াইয়া ছিটাই দেয়। জিজ্ঞেস করলাম, এটা কেন করলেন? যতগুলি মানুষ এটার উপর দিয়ে একটা যাইব, ততলি মুরগ হইব। আউযুবিল্লাহ কয়। আরেকটা শিরিক, এরা রাতের বেলা যদি গাছ থেকে লেবু, কাঁচামরিচ কিছু পাড়তে যান, গাছের গাছ, তোর গাছের থেকে একটা কাঁচামরিচ পারলাম, কষ্ট নিচ্ছে, রাগ হচ্ছে।
আল্লাহ নেয়ামত দিচ্ছেন 24 ঘন্টার ভিতরে যেই কোনো মুহূর্তে খাইতে পারবেন, এটা আবার গাছের তো কম লাগে। শিরিক, আরেকটা শিরিক যেটা মা বোনদের ভিতরে বেশি বিদ্যমান। শিরিকটা কি? মা গো মা, বৌমা, তুমি তো প্রেগনেন্ট, গর্ভবতী অবস্থা মা হইবা, ফ্যাটের খারি খাইও না, ফিডের খারি খাইও না, মাথার খারি খাইও না, ল্যাঞ্জা খাইও না, খাইলে বাচ্চা বেশি সুবিধা হইতো। নাউজুবিল্লাহ। শিরিক পাইলেন কই কথা। কিছুদিন আগে আমাকে একজন মহিলা প্রশ্ন করলো, আমার এক মুসল্লির বউ, হুজুর নবীজির আব্বার নামে নাম রাখা যেত, নবীজির মান নামে মান রাখা যেত না, পাইলেন কো? মকসিদুল মুমিনিন, এটা তো বানাইন না কিতাব। মকসিদুল মুমিনিন আমি আমার ওয়াইফেরও দিছিলাম পড়ার জন্য, এটা বানাইন না, সম্পূর্ণ বানাইন না কিতাব। এটা বাহিরে ইহুদি খ্রিস্টানের থেকে টাকা খায়া অবলা সরলা মা বোনদের কাছে পৌঁছাই দিয়েছে। দেখবেন এটা মহিলারা বেশি পড়ে মকসিদুল মুমিনিন, এটা পুরুষের কাছে নাই। সমস্ত জাল হাদিস আর বানানো আজগুবি কথা দিয়ে মকসিদুল মুমিনিন লেখা হয়েছে। যদি কারো ঘরে থাকে আজকে এটাকে ঘর থেকে সরাই দিই। এগুলি পইরা ইমাম সাহেবের কাছে উল্টা পাল্টায় ফতুয়া দেয়। আরেকজন আমাকে প্রশ্ন করলো, হুজুর এই শাবান মাসের ভিতরে বাধ্যতামূলক 3000 দুরূদ শরীফ পড়ন লাগবে না, এলে বলে কবিরা গুনাহ হইবে। পাইলেন কই? কয় মকসিদুল মুমিনিন। শাবান মাস পুরা টানা রোজা রাখতে হবে, পাইলেন কই? কই মকসিদুল মুমিনিন। হযরত আয়েশা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সবচেয়ে বেশি রমজানের পরে রোজা রাখছেন শাবান মাসে। কিন্তু এমনটাই নয় আপনি পুরা মাস রাখবেন। পুরা মাস রাখা, শাবান মাসে রোজা রাখা জায়েজ নাই, কিন্তু বেশি রাখা জায়েজ আছে। কারণ আপনি যদি পুরা শাবান মাসে রোজা রাখেন, তাহলে রমজান মাসে রোজা রাখতে আপনার কষ্ট হয়ে যাবে, আপনার ফরজ রোজার ঘাটতি হয়ে যাবে। এই মকসুদুল মুমিনিন মানুষকে ভুলভাল, মহিলাদেরকে এগুলো ঢুকাই দিয়েছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনাকে সহ আপনার উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছি। নবী এমনিতেই দান করব না। আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে, মাগনা গরুর দাঁত নাই। আল্লাহ পাক বলেন, হাবিব এমনিতেই আপনার উম্মতকে আমি হাউজে কাউসার দান করব না। দুইটা শর্তের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের 2 নম্বর আয়াতে সেই দুইটা কারণ উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। প্রথম যে শর্তটা সেটা হচ্ছে ফাসাল্লি লিরাব্বিক, আপনার উম্মতদেরকে বলে দিন নামাজ পড়ার জন্য। যারা নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই সকল উম্মতদেরকে হাউজে কাউসার দান করব। এবার অনেকে বলতে পারে, হুজুর হাউজে কাউসার শুনলাম বড় নেয়ামত, কিন্তু নামাজ পড়তে রাজি না, এমনি মাগনা দিবনি আল্লাহ। আচ্ছা না, এমন কিছু মানুষ নামাজ পড়ার দরকার নেই, এমনি দিবনি। কিন্তু আল্লাহর হাবিব বলছেন, এমনিতেই তোমাদেরকে হাউজে কাউসার দান করা হবে না, নামাজ পড়তে হবে। আমার ভাইরা, আমরা এত বছর পর্যন্ত ওয়াজ শুনাইছি নামাজ পড়তে হবে, কিন্তু কোরআন এবং হাদিসের কোথাও নামাজ পড়তে হবে একটা শব্দ তো দূরের কথা, একটা অক্ষর নাই। নামাজ পড়তে হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করতে হবে। ঠিক না বেঠিক? কোরআন হাদিসের কোথাও নাই যে নামাজ পড়ো। আসেন কোন মাওলানা সাহেব নিয়ে আসেন, হাদিস কোরআনে দেখাই দেবেন সিফা সাফা কোন আকাঙ্ক্ষী টর্চ লাইট বলেন আর ডেজার লাইট বলেন আর যেটাই বলেন, কম্পিউটার তো বলে, কোথাও নাই। মুফাসসিরিন কেরাম লিখেছেন, আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে 6666 আয়াত, 66টি আয়াত নাজিল করেছেন। তার ভিতরে 500 আয়াত হলো আল্লাহর বিধানের ব্যাপারে। কত আয়াত? 500 আয়াত। আর বাকি সব হলো কিচ্ছা কাহিনী, দাদা নাতির কিচ্ছা না। হযরত ঈসা আলাইহিস সালামের কাহিনী, মুসা আলাইহিস সালামের কাহিনী, তারপরে ইউসুফ আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম, এসব কাহিনী। আর বাকি 500 আয়াত হলো আল্লাহ পাকের বিধানের ব্যাপারে। এই 500 আয়াতের ভিতরে সবচাইতে বেশি আয়াত হলো নামাজের ব্যাপারে, নামাজের ব্যাপারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন আকিমুস সালাত, নামাজ কায়েম করা। এর অর্থ কি? নামাজ পড়া, নামাজ কায়েম করা আকাশ তফাত ব্যবধান। নামাজ কায়েম করার অর্থ হলো আল্লাহ পাক বলছেন, বান্দারে তুমি নিজেও নামাজ পড়বা, তোমার বিবিকেও নামাজ পড়ার জন্য তাকিদ দিবা, তোমার মেয়েকে, তোমার সন্তানকে, তোমার বাতিজাকে, পাড়া প্রতিবেশীর ভিতরে, এলাকার ভিতরে নামাজের দাওয়াত দেওয়া। এটার নাম হলো আকিমুস সালাত, নামাজ কায়েম করা। এদেশে নামাজ কায়েম কেমনে হবে? কেমনে হবে বলেন? এদেশে যদি 100% ইসলাম থাকতো, এদেশের মানুষ নামাজি হয়ে যেত, নামাজ কায়েম হতো। কেমনে হতো?
সংসদ থেকে আইন পাশ করা হয়, মদের লাইসেন্স দেওয়া হয়, ইয়াবা বাবা ফেন্সিডিল, এরপরে আবাসিক হোটেলের লাইসেন্স দেওয়া হয়, কিন্তু নামাজ বাধ্যতামূলককরণ করা হয় না। ঠিক কিনা বলে? কেমনে করা হবে? যদি এদেশে যদি নামাজ কায়েম যদি থাকতো, সংসদ থেকে আইন পাশ করা হলো, আসরের নামাজে যখন আজান হয়ে গেল, এই পিরোজপুর বাজারের ভিতরে একটা দোকানের শাটার খোলা থাকতে পারবে না। যদি থাকে, প্রত্যেকটা দোকানদারকে 100 করে দৌড়া মারা হবে। একদিনের ভিতরে পিরোজপুরের সবগুলি দোকান নামাজি হয়ে যেত, কারণ এটা রাষ্ট্রীয় আইন। একটা ঠিক মানতে বাধ্য, সরকার করেছে। প্রত্যেকটা শিল্প কলকারখানার ভিতরে, ফ্যাক্টরির ভিতরে আইন করা হতো, শিল্পপতি মালিক সহ সুপারভাইজার বলেন, শ্রমিক বলেন, জোহরের নামাজের আজান হয়ে গেছে 15 মিনিট, সকল কাজ বন্ধ, সকল শিল্প কলকারখানাগুলি তালা মেরে দাও, নামাজ বাধ্যতামূলক। সরকার যদি করে দিত, শিল্পপতি পড়তো, তার বাপেও পড়তো। ঠিক না বেশি? আইন নাই। এই আইন যারা করবে তাদেরকে আমরা সংসদে বসাতে চাই না। সংসদে বসাইছি সব নাস্তিক আর মুরতাদ ইহুদিদের দালালদেরকে। ঠিক না বেশি? আমরা কোনো আলেমকে বসাই নাই, পুরো নামাজি দিনদার মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালাকে বসাই নাই। এই জন্য মদের লাইসেন্স দেওয়া হয়, নামাজের লাইসেন্স দেওয়া হয় না। ঠিক না বেঠি? এই জন্য আমাদেরকে তিক্ত শপথ গ্রহণ করতে হবে। এদেশের ভিতরে একটা পচা স্লোগান এতদিন পর্যন্ত চলছিল, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। এই স্লোগান আজকের থেকে বন্ধ। এখন থেকে স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো। ঠিক কিনা? ইসের ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে জ্বাইলে তো ঘর একবার জ্বালাই পুরে সব শেষ করে নিচ্ছে। এখন সংসদে জ্বালানো দরকার। এই ঘরে ঘরে জ্বালাইছেন দিগাই মমতাজের মতো বেশ্যা সংসদের এমপি হয়ে যায়। ঠিক কিনা? হাইপাস সিঙ্গেসারও করতে পারে না, সে এমপি হয়ে যায়। যদি এদেশে যদি আমরা যদি ভালো লোককে বসাইতাম আর স্লোগান যদি হইতো সংসদে জ্বালো, তাহলে সংসদে ভালো লোক বসতো। ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, এমনি আপনার উম্মতদেরকে আমি হাউজে কাউসার দান করব না। দুইটা শর্তের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতদেরকে হাউজে কাউসার দান করলাম। প্রথম শর্তটা হলো নামাজ। ফাসাল্লি লিরাব্বিক, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন। আমার ভাইরা, আমরা নামাজ পড়তে চাই না। তাবলিগ জামাতের ভাইরা, বিভিন্ন ইসলামী সংগঠনের ভাইরা যখন নামাজের দাওয়াত দেওয়া হয়, আমরা বলি লঙ্গিরা বালানা, ফেন্ডা বালানা, মন কয় কি কয় না। কিন্তু বাবা জিরা ভাইরা আমার, নামাজ কিন্তু আপনি মুসলমান হিসেবে আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। আপনাদেরকে ছোট্ট একটি তাফসীর থেকে, হাদিস থেকে একটি ঘটনা শোনাই। আল্লাহর হাবিব মৃত্যুর 5 দিন পূর্বে আল্লাহর হাবিবের গায়ে প্রচন্ড জ্বর এসে গেল। আল্লাহর হাবিব শোয়া থেকে উঠতে পারে না, বিছানা থেকে। এই মুহূর্তে আল্লাহর হাবিব হযরতে আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলেন, আপনারা জানেন হযরতে আল্লাহর হাবিব যেখানে বর্তমানে এখন রওজা, সেটা কিন্তু হযরতে আয়েশা সিদ্দিকার ঘর ছিল। আমার ভাইরা, অর্ধেকটার ভিতরে আল্লাহর হাবিবের স্ত্রী ঘুমাতেন, আর অর্ধেকটার ভিতরে আল্লাহর হাবিবের রওজা মোবারক ছিল। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আম্মা জান, হযরতে আয়েশা, আপনি কি ভয় পান না? মৃত মানুষ জীবিত মানুষ একসাথে ঘুমান। হযরতে আয়েশা ওই দিন একটা জবাব দিয়েছিলেন, আমার স্বামী রাসূলুল্লাহর রওজা জিয়ারত করার জন্য গোটা পৃথিবী থেকে সালাম দেওয়ার জন্য মানুষ আসে, কিন্তু আমি 24 ঘন্টা আমি কাছের থেকে আমার স্বামীকে সালাম দিতে পারি। এর চাইতে ভালো নসিব কার হতে পারে? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহর হাবিব মৃত্যুর 5 দিন পূর্বে আল্লাহর হাবিবের গায়ে প্রচন্ড জ্বর। আল্লাহর হাবিব হযরতে আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, মসজিদে নববীর দিকে একটু তাকাও, জামাত শুরু হয়েছে কিনা। আল্লাহর হাবিবের স্ত্রী হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমামতি কে করবে এটা নিয়ে তর্ক বিতর্ক চলছে। আল্লাহর হাবিব হযরত আয়েশাকে বললেন, আয়েশা রে, তুমি হযরত আবু বকরকে ইশারা দিয়ে বলো আবু বকরের নেতৃত্বে যেন জামাত শুরু হয়ে যায়। জামাত যখন শুরু হয়ে গেল, আল্লাহর হাবিব হযরত আয়েশাকে বললেন, আয়েশা রে, আমার মাথা মুবারক, পিঠ মুবারক একটু আমাকে বসাও, আমি ইশারার সাথে জামাতের সহিত নামাজ পড়ব। এবার আপনাদেরকে জানতে চাই, আল্লাহর হাবিব যদি গোটা জীবনে যদি একটা সেজদাও যদি আল্লাহকে না দিতেন, এক ওয়াক্ত নামাজ যদি না পড়তেন, একবার যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলি না বলতেন, আল্লাহ পাক তার হাবিবকে কোনোদিন জিজ্ঞাসা করতেন না, হাবিব আপনি কেন আমাকে সেজদা দিলেন না, আপনি নামাজ পড়লেন না। কিন্তু আল্লাহর হাবিব কেন নামাজ পড়েছেন? আমি যদি নামাজ না পড়ি, আমার উম্মত নামাজ ছেড়ে দিবে। ঠিক না বেঠিক? কারণ আল্লাহর হাবিব বলেছেন, আনা বুইস্তু মুআল্লিমাত, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীর জন্য
আল্লাহ পাক আমাকে শিক্ষক রূপে প্রেরণ করেছেন, আমি হলাম শিক্ষক। শিক্ষক যদি আমল ছেড়ে দেয় ছাত্র বেয়াদব হয়ে যাবে। এজন্য আল্লাহর হাবিব বললেন, আমি শিক্ষক হইয়া আমি নামাজ পড়ি না, আমার উম্মতকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য আমি নামাজ পড়ি। সুবহানাল্লাহ। এজন্য বাবাজিরা, আল্লাহর হাবিবের সর্বশেষ কথা ছিল নামাজ, নামাজ, নামাজ। আমার উম্মতেরা তোমরা নামাজ ছাড়িও না। কিন্তু মুসলমানের সন্তান নামাজ নাই, রোজা নাই, আমল নাই। যুবক মানুষ স্ট্যান্ডিং পজিশনে দাঁড়াইয়া চালনা কইলা পশ্চিম বেল ফেরা স্টার্ট দিছে, এমন যুবক আছে না? আরে নামাজ। ছোট্ট একটি ঘটনা, এদেশের একটি সুনামধন্য বক্তা নজির আহমদ সাহেব, আপনারা শুনছেন টঙ্গী, হুজুর মাঝে মাঝে কিছু কিছু কথা কয়। তো উনার একটা ওয়াজের ভিতরে আমি শুনছিলাম যে ইমাম সাহেব একদিন আসরের নামাজের আজান দিয়া দেখে কোনো মুসল্লি নাই। ইমাম সাহেব মসজিদের দুয়ারও আগারও খারো এসে এরা মুসল্লিকে পাইতেছে। দেখি একজন পাইনি, জামাতে নামাজটা পড়তাম, কেউরে পায় না। হঠাৎ করে তাকায় দিয়ে সেক্রেটারি সাহেবের পোলাই বিপ্লব, হুজুর এমনি কইছে, আমি এমনি কইতাছি। আইতাছে ডাক দিয়া কয়, সেক্রেটারি সাহেবের পোলা, এই যে বিপ্লব ভাই এদিকে আসেন। কয় কি? আজান তো হয়ে গেল, কেউরে পাই না নামাজ পড়ার জন্য, আসেন না। আমি ইমাম সাহেব, আপনি মুক্তাদি হয়ে আইন, দুইজনে মিলে নামাজটা পড়ি। বিপ্লবকে, হুজুর নামাজ পড়তাম। কয় হ। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু কইছেন নামাজ পড়তাম, তো আরেকজন হইলো তো জামাতরা বড় হইল, আরেকজন দেখেন না ভান্ডি চাই দেখে শেয়ারের প্রতি হৃদয়, কি হৃদয়। তো হৃদয় সাহেবের ডাক দিচ্ছে, হৃদয় সাহেব এদিকে আসেন, নামাজ পড়তেন না? হুজুর মুসলমানের নামাজ তো বড় লাগবই, তাই না জামাতের সহিত করি। হুজুর ফ্যান্ডা ভালা না। আচ্ছা আমার কাছে লঙ্গি আছে, আমার তো হিন্দের একটা লঙ্গি, এরপর আইয়ে হুজুর মনটা ভালা না। আচ্ছা মন যেমন আছে এমনই সার তো দূর আছে। সব যখন গুছিয়ে গেছে আনছে, হুজুর আপনারা নিজেরই ভালা না। বুঝলেন না এই কথা? মানে উনার কথা হলো, হুজুর আপনারা নিজেরই ভালো না, কার পিছে নামাজ পড়তাম না। ও জুহাদ দিয়ে নামাজ থেকে দূরে সরা যাবে। আল্লাহর হাবিব বলেন, قال النبي صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার উম্মতের কাছ থেকে আল্লাহ পাক যে হিসাবটা নেবেন সেটা হলো নামাজের হিসাব। এজন্য নামাজ যার ঠিক হয়ে যাবে তার সব আমল ঠিক হয়ে যাবে। এক হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার কোন উম্মতের নামাজ যদি ঠিক হয়ে যায়, নামাজের আমল যদি ঠিক হয়ে যায়, আল্লাহ পাক কোনো আমল টান দিবেন না। নামাজকে উসিলা করে আল্লাহ পাক আমার উম্মতকে জান্নাত দিবে। এজন্য বাবাজিরা আমার, এ মাহফিল থেকে দ্বিতীয় শপথ গ্রহণ করতে হবে। হুজুর ওয়াজ শুনি মজা লাগে, ভালোই লাগে, করেন। নামাজ পড়তে হবে। আমার ভাইয়েরা, এদেশের ভিতরে বন্ড একজন পীরের আবিষ্কার হয়েছিল। বন্ড বলেছিল নামাজ রোজার দরকার নাই, এক মাসের ভিতরে আল্লাহকে পাওয়াই দিব, নামাজ রোজার দরকার নাই। এবার আপনাদের কাছে জানতে চাই, আমরা হুজুরেরা কি কম বুঝি? টাইটেল পাস করছি, বুখারী শরীফ, মুসলিম শরীফ পড়ছি। নামাজ যদি পড়ার যদি বিধান না থাকতো, এই শীতকালে এত ঠান্ডা পানি দিয়ে ওযু করা, ফজর নামাজ পড়ার কোনো দরকার ছিল? কোনো দরকার ছিল না। আল্লাহ পাক এটা বিধান করে দিয়েছেন, এজন্য আমরা নামাজ পড়ি। আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি নামাজ পড়লো না তার ঈমান নাই। আস-সালাতু ইমাদুদ্দিন। আল্লাহর হাবিব বলেছেন, নামাজ হলো দ্বীনের খুঁটি। যার নামাজ নাই তার ঈমান নাই, দ্বীন নাই, ধর্ম নাই, সে কোনোদিন মুসলমান হতে পারে না। ঠিক না বেঠি? এজন্য বাবাজিরা আমার, নামাজ পড়তে হবে জামাতের সহিত। আল্লাহর হাবিবের একজন সাহাবী, খুবই মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর হাবিবের একজন সাহাবী প্রতিদিন ফরজ নামাজগুলি পড়ে বাড়ির মধ্যে চলে যায়। আল্লাহর হাবিবের কাছে সাহাবীরা কমপ্লেইন দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন আনসারী সাহাবী প্রতিদিন ফরজ নামাজগুলি পড়ে বাড়ির মধ্যে চলে যায়, সুন্নাত নফলগুলি পড়ে না, আপনি একটু বিচার করে দেন। আল্লাহর হাবিব একদিন জোহরের নামাজের পরে ওই সাহাবীর বাড়ির মধ্যে হাজির হয়ে ডাক দিলেন, আনসারী সাহাবী ঘর থেকে বেরিয়ে আসো। এই আনসারী সাহাবী ঘর থেকে বেরিয়ে আসতে একটু বিলম্ব করলো, একটু লেট করলো, দেরি করলো। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, কিরে সাহাবী দেরি করলা, কারণটা কি? তাহাদা করে ওই আনসারী সাহাবী চোখের পানিগুলি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন কান্না করি জানেন? বিলম্ব কেন করলাম, কেন করেছো মানব? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গভীর মনোযোগ দিয়ে শুনেন গো নবীজি, আমার স্বামী স্ত্রী দুইজন, আমাদের কোনো সন্তানাদি নাই। প্রতিদিন নামাজ পড়ে আমরা বাড়ির মধ্যে চলে আসি, তার কারণ হলো একটাই,
দুইজন স্বামী স্ত্রী আমরা একটা কাপড় ঘরের মাঝখানে বিশাল বড় একটা গর্ত করেছি। আমি মসজিদ থেকে জামাতে নামাজ পড়ার পরে উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসে থাকি। আমার বিবি ওই কাপড়টা পরে নামাজ পড়ে, আবার আমার বিবি অর্ধ উলঙ্গ হয়ে এই গর্তের মধ্যে বসে থাকে, ওই পোশাকটা পরে আমি মসজিদে যাই জামাতের সহিত নামাজ পড়ি। আল্লাহর হাবিব আল্লাহর শপথ করে বলি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর শপথ করে এক ওয়াক্ত নামাজও কাজা করি নাই। এজন্যই তো আল্লাহর হাবিব বলেছেন, as-সাহাবাতু কান-নুজুম, আমার এক এক সাহাবী হলো আকাশের তারকার মতো। সাহাবীরা কিভাবে আল্লাহকে মানছেন, নবীকে মানছেন, দ্বীন মানছেন, ইসলাম মানছেন, নামাজ পড়েছেন, ইবাদত করেছেন। কিন্তু দেখেন আমাদের অবস্থাটা কি হলো? বাড়ির মধ্যে বিয়ে শাদী লাগলো, মুসলমানের অনুষ্ঠান হলো, নামাজ বাদ, সব বাদ। মানে বাড়ির ভিতরে বিয়ে শাদী লাগছে, নামাজ পড়ার কোনো দরকার নেই, এমন হয় কিনা? কুরবানির গরু কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান, কিন্তু লোকটা কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। এমনও হয় কুরবানির গুস্ত কুটতে কুটতে ছেলের নামাজও শেষ, বাপের নামাজও শেষ, মার নামাজও শেষ, বউয়ের নামাজ শেষ, বাড়ির সব নামাজ কুরবান দিয়ে লিছে কুরবানির লোক ছেড়ে নাই। কিন্তু ফরজ ওয়াজিব, কুরবানি দেওয়া ওয়াজিব, ওয়াজিব মানতে চাই আল্লাহর বিধান আপনি নামাজ ছেড়ে দিলেন। এজন্য বাবাজিরা নামাজ পড়তে হবে। মুসলমানদের প্রথম কাজ হলো নামাজ। নামাজ ছাড়া মুসলমানের কোনো কাজ হতে। এবার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খুবই চমৎকার করে বললেন, অনহার, কুরবানি করো। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়, মুফাসসিরিন কেরাম লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন অনহারের ব্যাখ্যা দিয়েছেন দুইটা। একটা হলো পশু কুরবানি করা কুরবানির সময়, আরেকটা অর্থ হলো জিহাদের ময়দানে মাল দিয়ে, সম্পদ দিয়ে, জীবন দিয়ে নিজেকে ত্যাগ স্বীকার করা। একটা হলো কুরবানি করা, পশু কুরবানি করা, আরেকটা হলো জিহাদের ময়দানে অর্থ দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে নিজেকে ত্যাগ স্বীকার করা। আপনি জিহাদের ময়দানে যেতে পারেন নাই, হুজুর এখন জিহাদ কার লগে করতাম, ইহুদি খ্রিস্টানের লগে না যুদ্ধ করা দরকার। বর্তমান বাংলাদেশের ভিতরে ইহুদি খ্রিস্টান নাসারাদের চাইতে মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ হয়ে গেছে, ঠিক না বেঠি? মুনাফিক আছে না নাই? মুনাফিক পুরুষদের ভিতরে যায় কয় আমি মুসলমান, তোমাদের পক্ষে আছি। গানের অনুষ্ঠানের ভিতরে যায় প্রধান অতিথি, আমি তোমাদের পক্ষে আছি। মাহফিলের ভিতরে গিয়াও কয় আমি মুসলমানের সন্তান, তোমাদের পক্ষে আছি। আবার এই একই লোক আবার পূজার ভিতরে যায় কয় আমি মুসলমানের সন্তান, নমস্কার ভগবান, আমি তোমাদের সাথে আছি। এমন নেতা আছে না নাই? এই সমস্ত নেতাদের বিরুদ্ধে যুদ্ধ করা খাঁটি মুসলমানদের জন্য ফরজ আইন, ঠিক না বেঠি? কে বলছে ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে যুদ্ধ, মুনাফিকদের বিরুদ্ধে? এজন্য অনহারের ব্যাখ্যা হলো দুইটা, একটা হলো পশু কুরবানি করা, আরেকটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা, সময় দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, অর্থ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই দুইটা আমল যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার দান করবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। হাবিব, এই মক্কার লোকেরা, কাফের বেদিনেরা আপনাকে বলে আপনি নির্বংশ। আবতার মানে হলো নিঃসন্তান। আবতারের ব্যাখ্যা লিখতে যাইয়া তাফসিরে মাযহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ খুবই চমৎকার করে লিখেছেন, যার ছেলে সন্তান নাই তাকে তৎকালীন সময়ে মক্কার নগরের মানুষেরা আবতার বলতো। কি বলতো বলেন? আবতার মানে হলো যার ছেলে সন্তান নাই, ছেলে নাই, মেয়েরা ছেলে নাই, তাকে বলা হয় আবতার। বুঝছেন? আবতার অর্থ হলো যার ছেলে সন্তান। মক্কার কাফেররা বলতে লাগলো, মুহাম্মদ তোমার তো ছেলে সন্তান নাই, বংশলাড়ি বলতে কিছু নাই, প্রদীপ বলতে কিছু নাই। পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আবতার নাম দিয়ে আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করেছে। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বললেন, হাবিব, খাদিজা মৃত্যুবরণ করেছি, আবু তালিব মৃত্যুবরণ করেছি, আপনার সঙ্গী সাথী যারা আপনার পাহারাদার হিসেবে ছিল গো নবীজি, সকলেই মৃত্যুবরণ করেছে। আপনি মন খারাপ করবেন না, আপনার সাথে আমি আছি। আর কিয়ামত পর্যন্ত যত হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, দিনদার
বলা পৃথিবীতে আসবে সবগুলি হলো আপনার বংশধর। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই বাচ্চাগুলি বসে আছে, এগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহর বংশধর। সুবহানাল্লাহ বলেন। এই যে আলেম ওলামারা বসে আছেন, এগুলি কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কি না? আর তারা হলো নবীজির ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা যারা রাসূলুল্লাহকে অবতার বলল, নির্বংশ বলল, নির্বংশ বলে অবতার বলে, দেখেন আজকে আবু জাহেলের বাড়িতে ঠিক কিনা? এজন্য যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত যত আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস পৃথিবীতে আসবে সকলেই হলো নবীর ওয়ারিস, বংশধর। এজন্য আল্লাহ পাক তার হাবিবকে বললেন, হাবিব রাগ করার কোনো দরকার নাই। যারা পৃথিবীতে আপনাকে নির্বংশ বলে, একদিন তাদের বংশ নাম নিশানা পর্যন্ত থাকবে না, ঠিক কিনা? আপনাদেরকে একটি ঘটনা শোনাই, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করেছেন। লাহাব বাড়ি হলো অগ্নিশিখা। শর্টকাটে আপনাদেরকে সংক্ষেপে বলি, চারদিকে দৌড়লে কিছুই বুঝবেন না। আবু লাহাব, আমার তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়, দূর থেকে যখন আবু লাহাব আসতেন মক্কার নগরীর, আবু লাহাবের তিনটি স্তর থাকে, খেয়াল করে দেখবেন আজকে বাড়িতে যায়। প্রথমটা হলো হলুদ, এরপরে মাঝখানে একটা আগুনের মতো লাল, এরপর উপরেরটা কালো। এই যে মাঝখানে যে আগুনের মতো লাল, ঠিক আবু লাহাবের চেহারাটা এরকম ছিল, কিন্তু নসিবে হিদায়াত ছিল না। আবার তাফসীর ইবনে কাবীরের ভিতরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি খুবই চমৎকার করে একটি ঘটনা লিখেছেন। আবু লাহাবের সন্তান ছিল 11 জন, বিশাল বড় বংশের বাহিনী ছিল আবু লাহাব। সেই রাস্তা দিয়ে আটতো, ডরে বয়ে কেউ কথা বলতো না, কারণ কথা বললেই মাথা ফাড়াইলে বসেই বড় বংশের লোক, 11 জন সন্তান তার। জেন্দা শুরু করব, সব পুরাপিটা শুরু করব, মাতার কোনো সুযোগ নাই। কিন্তু বাবাজিরা, তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় আবু লাহাবের 14 দিন পর্যন্ত, তাফসীরের কিতাবের ভিতরে এসেছে আবু লাহাবের লাশ 14 দিন পর্যন্ত নিখোঁজ ছিল, কেউ কোনো খুঁজে পায় না। হঠাৎ করে দক্ষিণ দিকের বাতাস যখন শুরু হয়ে গেল, তৎকালীন সময়ের মক্কা নগরের মানুষগুলি বলতে লাগলেন, কোথা থেকে দুর্গন্ধ আসে, একটু খোঁজ নিয়ে তালাশ করা দরকার। ওই মানুষগুলি খুঁজতে খুঁজতে হঠাৎ করে তাকায়া দেখে দুই পাহাড়ের মাঝখানে একটা মানুষের মতো লাশ দেখা যায়। বডি অনেক বড়, অনেক লম্বা চূড়া একটা লাশ দেখা যায়। আবু লাহাবের সন্তান ছিল 11 জন। বড় সন্তানটা কাছে যাইয়া মুখের ময়লাটা একটু পরিষ্কার করার পরে দেখে, আমার আব্বা এনারে, আমার আব্বা এনারে। মাঝখানের মেজো ছেলেটা ডাক দিয়ে বলে, হ্যাঁ বুঝছি আমার আব্বা, কিন্তু যেই পরিমাণ দুর্গন্ধ, যেই পরিমাণ পোকা মাকড় শরীরের ভিতরে বিলবিল করছে, এই লাশ বাড়িতে নেওয়ার কোনো দরকার নাই। ছেলেগুলি পরামর্শ করলো কি করা যায়, কয় তারে এখানে জাফা মাটি দিয়া লাও। ইজ্জতের মরণ হয়েছে না বেজ্জতির মরণ, লাশটাও খুঁজে পায় নাই। এজন্য বাবাজিরা, যারা নবীকে নির্বংশ করেছিল, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কিয়ামত পর্যন্ত নির্বংশ করে দিয়েছে। এজন্য বাবাজিরা, আমার ভাইরা আমার, আল্লাহর হাবিব কোন নির্বংশ না, আল্লাহর হাবিবের আওলাদ ছিল, থাকবে। আমার ভাইরা, যুগ যুগ ধরে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে আল্লাহ পাক মুজাহিদ প্রেরণ করেছেন। সেই মুজাহিদগুলি সাহাবীদের আমলও ছিল। আমি তার ভিতরে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে একটি ঘটনা শোনাই। আপনারা শুনেছেন, ইতিহাসের মধ্যে পাওয়া যায় হযরতে খাব্বাব নামে আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিলেন। আমার ভাইরা, আল্লাহর হাবিবের সাহাবী হযরতে খাব্বাবকে কাফের বেদিনেরা এত কষ্ট দিয়ে দুনিয়া থেকে শহীদ করেছেন। আমার ভাইরা, অপরাধটা ছিল একটাই, আল্লাহর উপরে ঈমান এনেছিলেন, আল্লাহর হাবিবের উপরে ঈমান এনেছিলেন, আর কোনো দ্বিতীয় কোনো অপরাধ ছিল না। আমার ভাইরা, হযরত খাব্বাব যখন রাসূলুল্লাহর উপরে ঈমান, আল্লাহর উপরে ঈমান আনলেন, মক্কার কাফেরেরা, তৎকালীন সময়ের আরব দেশের কাফেরেরা কি করলেন, হঠাৎ করে আপনার কি করলেন, খাব্বাবকে ধরলেন। খাব্বাবকে ধরে হাত পা গুলি বেঁধে কি করলেন, তাদের জিহ্বার ভিতরে কাটা বসায়া দিলেন। শুধু এমনটাই নয়, খাব্বাবকে উত্তপ্ত কয়লার ভিতরে চিৎ করে শোয়া দিয়েছে। 1 সেকেন্ডের জন্য কালিমা ছাড়ে নাই। সুবহানাল্লাহ। কি তুফান শুরু হয়ে গেছে নাকি? দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ, বলেন আল্লাহ, তুমি আমাদের এই মাহফিলকে হেফাজত করো,
আসমানি গজব, জমিনি গজব, সকল গজব থেকে এই মাহফিলকে তুমি হেফাজত করো, বলেন আল্লাহুম্মা আমিন। এই মসজিদ মাদ্রাসা, এই তালবে আলেমদের খাতিরে আল্লাহ পাক তুমি তুফান ভিন্ন দিকে ফিরে আনেন। আল্লাহ পারে কি পারে না? আমরা দোয়া করি, বিচলিত হওয়ার, টেনশন করার কোনো দরকার নাই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। ধৈর্য সহকারে বসেন আমার ভাইয়েরা। হযরতে খাব্বাব একদিন হযরত ওমরের কাছে দৌড়ে আসলেন। আয়েশা বলেন, আমিরুল মুমিনিন হযরতে ওমর, আমার পিঠের দিকে একটু নজর করে তাকায়া দেখেন। হযরতে ওমর তাকায়া দেখেন খাব্বাবের চোখগুলি একটু ভিতরের দিকে চলে গেছে, চোখের কিনারায় কালো দাগ পড়ে গেছে। আমিরুল মুমিনিন হযরতে ওমর ডাক দিয়ে বলেন, কিরে খাব্বাব, তোমার কি হলো? খাব্বাব বলেন, আমিরুল মুমিনিন, আমি যখন রাসূলুল্লাহর উপরে ঈমান আনলাম, আল্লাহর উপরে